গতকালই আমরা দেখেছিলাম দ্বিতীয় দফার ভোটে ফলতা, মগরাহাট, সোনারপুর সহ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। আর এরপরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার নির্দেশে এলাকায় গিয়ে স্ক্রুটিনি করছেন ডায়মন্ড হারবারের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, বেশ কিছুক্ষণ হলো বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি এলাকায় পৌঁছে গিয়েছেন এবং স্ক্রুটিনি করছেন। মূলত কি কি বিষয়ের উপর নজর রাখা হচ্ছে এই স্ক্রুটিনিতে? দেখো, এবারে যে বিষয়টা দেখতে পাচ্ছি নির্বাচনে একের পর এক বিষয় কিন্তু উঠে আসছে, যাতে হচ্ছে কমিশন যে বিষয়টা বলছিল যে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এবং সেই সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য কমিশন একাধিক সেই পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এবং এক্ষেত্রে কিন্তু আজকে দেখা যাচ্ছে একেবারে স্ক্রুটিনিতেও কিন্তু করা হয়েছে কমিশন, কারণ বেশ কয়েকটা অভিযোগ গিয়েছিল, যে অভিযোগগুলো গিয়েছিল হচ্ছে ফলতা, মগরাহাট এবং সোনারপুর সেখান থেকে, এবং সেখান থেকে রিপোলের দাবিও করা হয়েছে, যার মধ্যে ফলতায় একাধিক বুথে রিপোলের দাবি, এমনকি বিজেপির প্রার্থী তিনি বলছেন সমস্ত বুথে রিপোলের তিনি কিন্তু দাবি জানাচ্ছেন। এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে এই ক্ষেত্রে স্ক্রুটিনির ওপরে গোটা বিষয় করা নজর কমিশনের, এবং সেই স্ক্রুটিনি করার পরে তার সত্যতা, যে অভিযোগগুলি সত্যতা খতিয়ে দেখার পর রিপোল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি। এখানেই হচ্ছে ফলতা, মগরাহাট সহ বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র তার হচ্ছে স্ট্রং রুম তৈরি করা হয়েছে, যেখানে ইভিএম রয়েছে। এবং এই যে স্ক্রুটিনির কাজ, এই স্ট্রং রুম সেখানেই কিন্তু হয়। এবং সেই মতো সকালে আমরা দেখি যে স্ক্রুটিনির কাজ শুরু হয়েছিল, তখন তৃণমূল প্রার্থী তিনি এখানে উপস্থিত ছিলেন। তার পরবর্তীকালে জ্ঞানেশ কুমার অর্থাৎ সিইসি তার নির্দেশ এবং ওনার নির্দেশ পাওয়ার পরবর্তীকালে একেবারে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি পৌঁছে গেছেন এই ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটিতে। এবং একেবারে সিইসির যে নির্দেশ সেটা হচ্ছে স্পটে গিয়ে স্ক্রুটিনির কাজ কিন্তু করতে হবে, এবং সেই মতো স্ক্রুটিনির কাজ করার জন্য সুব্রত গুপ্ত তিনি এসে পৌঁছেছেন। তিনি আসার পর আমরা দেখলাম বিজেপির যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ ফলতার বিজেপির প্রার্থী তিনি চলে আসেন, এবং আসার সময় তিনি জানান যে সমস্ত বুথে তিনি কিন্তু যে রিপোল করতে হবে সেই রিপোলের দাবি তিনি জানাবেন বলে একবারে ভেতরে প্রবেশ করে যান। এই মুহূর্তে ফলতা এবং মগরাহাট যে তিনটি জায়গা নিয়ে অভিযোগ, মূলত ফলতা, মগরাহাট এবং সোনারপুর, তার মধ্যে ফলতা এবং মগরাহাটের স্ট্রং রুম এখানেই হচ্ছে স্ক্রুটিনির কাজ, এবং সেই কাজ করছেন সিইসির যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী সুব্রত গুপ্ত তিনি আজকে দুপুরবেলা এসে পৌঁছেছেন। এবং এখানে যে স্ট্রং রুম তৈরি করা হয়েছে তার গেটে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর স্ট্রং রুম রয়েছে, কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপের মধ্যে, এবং সেখানে এসে সুব্রত গুপ্ত স্ক্রুটিনির কাজ কিন্তু দেখছেন এবং করছেন। এবারে দেখতে পাচ্ছি বিশেষ পর্যবেক্ষককে তিনি নিজে চলে এসেছেন স্ক্রুটিনির কাজ করার জন্য। পার্থ, ধন্যবাদ। আপনারা শুনলেন যে ডায়মন্ড হারবারের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি স্ট্রং রুমে রয়েছেন এই মুহূর্তে এবং সেখানে স্ক্রুটিনির কাজ করছেন। তার সঙ্গে কথা বলেছেন ফলতার বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীও। এই দুই প্রার্থীর কি বক্তব্য শোনাবো। না, আমাদের খবর দেওয়া হয়নি, আমি এসছি এক্ষুনি। আমাদের খবর দেওয়া হয়নি। এই আরোকে নিয়ে যত অভিযোগ আমাদের জানানো, হ্যাঁ পুরো সব নির্বাচন করতে হবে, আমাদের খবর দেওয়া হয়নি। বিজেপি কি বলবে আমাদের দেখার দরকার নেই, কারণ বিজেপি তিনটা হাত, একটা ডান হাত, একটা বাম হাত, একটা অজু হাত। তাই ওদের পায়ের তলায় মাটি নেই, ফলতার মানুষ তাদেরকে সেইভাবে সাপোর্ট করেনি, সেইভাবে আশীর্বাদ দেয়নি। তাই ওরা আঙুর ফল টক, নাচতে যায়নি উঠুন মাখা, অনেক কিছু বলবে। সেই দিকে কর্ণপাত করবো না, আমরা কর্ণপাত করবো অবজারভার কী বললো, আরও সাহেব কী বললেন, প্রিসাইডিং অফিসার কী বললেন। তো আজকে স্কুলিতে আমাদের কলেজ ওকে বলে দিয়ে আমাদের ছেড়ে দিয়েছেন। সে বিজেপি অনেক কিছু অভিযোগ করবে, বিজেপি আমাকে সন্ত্রাস বলছে, আমাকে টেররিস্ট বলতেছে, আমাকে জঙ্গি বলতেছে, আমাকে মুস্তান বলছে, ডন বলছে। আজকের আপনারা আমার স্ক্রুটিনি করে দেখুন যে আমার নামে তো দূরের কথা, আমার 14 পুরুষের নামে কার নামে একটা কেস আছে কিনা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।